CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রতিকূল আবহাওয়ার জন্য লখিমপুরের নির্বাচনী জনসভায় অংশ নিতে পারলেন না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মোবাইলে জনতার উদ্দেশ্যে বার্তা দিলেন। দেশের মহিলাদের ঘরের ভেতরে দাবিয়ে রাখার আদর্শ নিয়ে কাজ করছে কংগ্রেস, অভিযোগ সমাজসেবিকার। কটাখালীতে ৩ কোটি টাকা ১০,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার ১। আগামী ২৬ এপ্রিল বরাকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারাভিযানে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। চেংদুয়ার চা বাগান এলাকায় আরসি গার্ডেন গ্রিনল্যান্ড দ্বারা নির্মিত ২টি সেতুর উদ্বোধন। এখন আসছি বিস্তারিত সংবাদে। প্রতিকূল আবহাওয়ার জন্য মঙ্গলবার লখিমপুরের নির্বাচনী জনসভায় অংশ নিতে পারলেন না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরে বিধায়ক মানব ডেকার মোবাইলের মাধ্যমে জনগণকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মোবাইলে জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আজকের প্রচার সভায় যোগ দিতে না পারার জন্য আমি লখিমপুরের জনগণের কাছে ক্ষমা প্রার্থী। আমি প্রতিশ্রুতি দিতে চাই যে শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা জেলার তৃণমূল পর্যায়ে শক্তিশালী উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমার মাজত এটা অলপ দুখৰ খবৰ এটা আছে যে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে হেলিকপ্টাৰখন ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰলৈকে আহিছিলে, কিন্তু বৰষুণ হোৱাৰ কাৰণে আকৌ ঘূৰি যাবলগীয়া হ'ল। সেইকাৰণে তেখেতে আপোনালোকক মোবাইলতে সম্বোধন কৰিব, মোবাইলতে ভাষণ দিব। তাৰ কাৰণে আমি ক্ষমা প্ৰাৰ্থী। আপোনালোকে তেখেতৰ ভাষণটো মোবাইলতে শুনিব। দাদা ক'ব পাৰে। শ্ৰদ্ধাৰ ৰায়, মই ৰাতিপুৱাই গুৱাহাটীৰ পৰা লখিমপুৰলৈ ওলাইছিলো, কিন্তু দৰাচলতে মই এনেকুৱা বতৰৰ বিঘিনি হ'ব বুলি যোৱাকালি ৰাতিয়ে মই কলিয়াবৰত আহি আছিলোহি আৰু ভাবিছিলো যে লখিমপুৰলৈকে যাওঁতে সহজ হ'ব, কিন্তু ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত বহুত বেছি মেঘ থকাৰ কাৰণে মই হেলিকপ্টাৰ দি উৰিব নোৱাৰিলো। সেইভাবে লখিমপুৰত উপস্থিত হ'ব নোৱাৰিলো। তাৰ বাবে মই আপোনালোকৰ ওচৰত ক্ষমা প্ৰাৰ্থী। পঞ্চায়ত নিৰ্বাচন উপলক্ষে মোৰ মনত থকা কেইটামান কথা আপোনালোকৰ আগত নিবেদন কৰিম। আপোনালোকে মনত বেজাৰ নাপাব। মই খুব সোনকালে লখিমপুৰলৈ আকৌ আহিম, আপোনালোকক আকৌ লগ পাম। দেশের মহিলাদের ঘরের ভেতরে দাবিয়ে রাখার আদর্শ নিয়েই কাজ করছে কংগ্রেস, এই অভিযোগ সমাজসেবিকা মুন্নি ছেত্রীর। সচেতন সমাজকে এদের বয়কট করার আহ্বান জানান সমাজকর্মী মুন্নি ছেত্রী। উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বরাক উপত্যকার মহিলা সংরক্ষণ আসনগুলিতে ফুটে উঠেছে একটি জঘন্য ধর্মীয় গোঁড়ামি ধরে রাখার অপচেষ্টার দৃশ্য, যা নিয়ে গোটা রাজ্য জুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে মন্তব্য দিতে গিয়ে সমাজকর্মী মুন্নি ছেত্রী বলেন, প্রথম তো বলতে চাইবো, আমাদের যে ভারতবর্ষ, এখানে একটা বিশেষ একটা বড় সংখ্যার নারীরা প্রায় সময় গড়ে বিভিন্ন ধরনের নির্যাতন হোক বা বিভিন্ন ধরনের যেটা আত্মনির্বাচন, একটা সংখ্যক দেখা যায় যে আমরা কোর্টে বা মামলায় আমরা দেখতে পাই নারী নির্যাতনের ঘটনা। বেশি সংখ্যক যেটা আড়াল থাকে আমরা দেখতে পাই না। সেটার একমাত্র কারণ হলো মহিলারা যে ঘরের ভিতরে আছে বা নিজের আত্মপরিচয় নাই। আমাদের ভারত সরকার সেটা নিয়ে কাজ করছে খুব ভালোভাবে, যাতে এই সকল মহিলাদের সবলীকরণের মাধ্যমে নিজের একটা পরিচয় তৈরি করতে পারে। নিজেদের এই যে নারী নির্যাতন, বিভিন্ন ধরনের পুরুষরা নারীদের হীন মনুষ্য চোখে দেখেন, সেটা যাতে বন্ধ হয়, সেটা নিয়ে ভারত সরকার খুব ভালোভাবে একটা কাজ করছে। কিন্তু খুবই দুঃখের বিষয় যে একটা সংখ্যক মানুষ ভারতবর্ষে নারীদেরকে সবসময় আড়াল করে রাখার চেষ্টা করছে, নারীদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেই আদর্শ নিয়ে কাজ করছে, যেটা খুবই আমাদের জন্য চিন্তাজনক বিষয়। দেখুন, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে দেশের মহিলাদেরকে এগিয়ে আনা হচ্ছে দেশের জন্য অবদান রাখার জন্য, কিন্তু কিছু সংখ্যক মানুষ এখানে ধর্মীয় গুড়ামি টেনে এটাকে যেমন শরিয়া আইনের মতো একটা দেশ তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি প্রথমত ধিক্কার দেই তাদেরকে, যারা আজকে আমাদের বরাকবেলী আসন্ন পঞ্চায়েত নিয়ে একটা যে জঘন্য বা হীন মনুষ্যতার চিত্র ফুটে উঠেছে, যে মহিলাদের নাম অথচ লিফলেটে মহিলাদের নাম ছবি নেই, পুরুষরা ওনাদেরকে
যিনি প্রার্থী দাঁড়িয়েছেন ওনাদের ছবি দেখানো হচ্ছে না, পরিচয় দেওয়া হচ্ছে না। এই যে মহিলাদেরকে দাবিয়ে রাখার একটা আদর্শ নিয়ে কংগ্রেসের প্রার্থীরা কাজ করছে, সেটা আমি তীব্র ধিক্কার জানাই। এবং এই ধরনের মানুষতা মানে ইলেকশন কমিশন তো ওদের উপর একটা অ্যাকশন নেবে আমি মনে করি, অনুশাসন ভঙ্গ করার জন্য। সমাজের জনসাধারণের কাছে আমি অনুরোধ রাখবো, যারা এই যে মহিলাদেরকে ঘরে দাবিয়ে রাখার আদর্শ নিয়ে কাজ করছে, এই ধরনের মানুষদের যাতে সমাজ থেকে বয়কট করা হয়। কারণ শুধু আইন পাশ করলে হবে না, দেশের সরকার মানে শুধু আইন পাশ করলে হবে না, আমাদের মতো সাধারণ জনগণের বুঝতে হবে যে যারা মহিলাদেরকে মানে ঘরে দাবিয়ে রাখার চেষ্টা করছে, দাসী বানিয়ে রাখার চেষ্টা করছে, সমাজে বেরিয়ে যাওয়ার বা আত্মনির্ভর হওয়ার জন্য বাধা সৃষ্টি করছে, সেই সকলকে যাদের শনাক্ত করে সাধারণ মানুষ তাদের বয়কট করেন, এই আহ্বান রাখবো। কাছাড় পুলিশ নেশা জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেটের বিরুদ্ধে বৃহৎ সাফল্য অর্জন করেছে। শালগঙ্গা নদীর কটাখালীর কাছে ৩ কোটি টাকা মূল্যের 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজন পাচারকারীকে গ্রেফতার করেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামী ২৬ এপ্রিল আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা দলীয় কার্যকর্তাদের ইন্ধন যোগাতে নির্বাচনীয় জনসমাবেশে বরাক সফরে আসছেন। মুখ্যমন্ত্রীর নির্বাচনীয় সভার জন্য মন্ত্রী কৌশিক রায় ও জেলা বিজেপির পদাধিকারীদের সঙ্গে হাতিছড়া মডেল হাইস্কুলের মাঠ পরিদর্শন করেন। চেংদুয়ার গার্ডেন, নালারপাড় গ্রাম, চেংদুয়ার চা বাগান এলাকার রোটারি গার্ডেন গ্রিনল্যান্ড দ্বারা নির্মিত 2টি সেতুর উদ্বোধন হল মঙ্গলবার। এছাড়াও চেংদুয়ার গার্ডেনের নালারপাড় গ্রামে ভূগর্ভস্থ পানীয় জলের জন্য রিং কুয়ার ভিত্তি স্থাপন সহ বাগান এলাকার ছোট ছোট কচিকাচাদের দ্বারা লোক নৃত্য পরিবেশিত হয়। শেষে কমিউনিটি ফিস্ট অনুষ্ঠিত হয়। প্রায় 800 জন গ্রামবাসীদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর সুখবিন্দর সিং, রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের প্রেসিডেন্ট ডক্টর অমিত কালোয়ার, রতনপুর গার্ডেনের সিইও সুশীল সিং, রোটারি ক্লাবের সেক্রেটারি ধীরাজ জৈন সহ ग्रामेर अन्यान्य गण्यमान्य व्यक्तिगण। कोर्स जिसको हम बोलते हैं, जो लोग रोटरी का एक सहयोगी होते हैं, जो लोग गांव में काम करते हैं, तो उनकी बदौलत से ये हैं अशोक जी। तो इनके सहयोग से और रोटरी क्लब ग्रीनलैंड सिलचर के सहयोग से ये जो ब्रिज यहाँ पर बना है, तो मैंने बहुत सारे प्रोजेक्ट देखे हैं पूरे हमारे डिस्ट्रिक्ट में। दिस इज़ वन ऑफ द बेस्ट प्रोजेक्ट आई हैव सीन, कि जिससे गांव के लोगों का जीवन में एक सुधार आया है। तो ये जो 2 ब्रिज बने हैं, इस 2 ब्रिज बनने के कारण इस गांव के, मैंने सुना यहाँ पर 500 से अधिक परिवार हैं, तो उनके परिवार के जीवन में एक चेंजेस आया है, कि वो उनको सुविधा मिली है कि आने जाने की उनको जो दिक्कतें हो रही थी, आज उनके लिए ये रोटरी क्लब ग्रीनलैंड सिलचर और आरसीसी का बहुत बड़ा योगदान है। तो मैं सारा श्रेय इन दोनों को देता हूं कि जिन्होंने इस तरह का काम किया, और मैं आशावादी हूं कि आगे भी ये क्लब और आरसीसी ऐसे ही काम करती रहेगी। रोटेरियन डॉक्टर अमित कालोয়ার, প্রেসিডেন্ট রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর। আমরা আজকে এই চেংদুয়ার গার্ডেনের নালারপাড় ভিলেজে এই একটা মানে কি বলবো, এটা আমাদের মানে খুব মানে সিগনেচার প্রজেক্ট, যেটাকে আমাদের হেল্প করেছেন আমাদের সনাতন উন্নয়ন সংস্থার অশোকদা। উনি আমাদেরকে এই গ্রামে নিয়ে এসেছিলেন প্রথম দুর্গাপূজার আগে আমরা এসেছিলাম। এখানে এসে আমরা বস্ত্র বিতরণ করেছিলাম। আমাদের অনেক মেম্বাররা এটাতে আমাদেরকে সহযোগ করেছিলেন, এবং তখনই আমরা দেখে গেছিলাম যে গ্রামের কী অবস্থা। আমরা একটা বাঁশের পুলের উপরে 2টা বাঁশের পুল ছিল, যেটার উপরে আমরা ক্রস করে এসে তারপরে দেখেছি যে জলের ব্যবস্থাও নেই। তখনই আমরা এটা ডিসাইড করেছিলাম, গ্রামবাসীদেরকে আশ্বাসন দিয়ে গেছিলাম যে আমরা কিছু না কিছু আমরা ক্লাবের মাধ্যমে করব। আমরা ক্লাবে আমরা মিটিংয়ে এটা ডিসাইড করেছি, সব মেম্বাররা এটাতে আমাদেরকে সহযোগ করেছেন, এবং সবাই একই মত যে আমরা এই গ্রামের জন্য কিছু একটা করবো। আজকে এই সেই দিন, আজকে আমরা এই যেটা ব্রিজটা যেটা আছে, যেটা আয়রন ব্রিজ, যেটা আমরা আজকে রেডি করতে পেরেছি, অ্যারাউন্ড 2.5 লাখের মতো এটাতে কস্ট এসছে। এবং আমরা চেষ্টা করেছিলাম যে এখানটায় একটা
মানে ইয়ে করব, মানে বোরিং করে তারপরে হ্যান্ড পাম্পের একটা ব্যবস্থা করবো, যেহেতু কারেন্টের ব্যবস্থা নেই। কিন্তু এখানে বোরিং 3টা জায়গায় ফেল হয়, তারপর আমরা ডিসিশন নিলাম যে না, আমরা এখানে রিংওয়েল একটা স্থাপন করব। এবং এটাতে আমাদেরকে হেল্প করেছেন আমাদের ক্লাবেরই মেম্বার রোটেরিয়ান রঞ্জিত তরার, যিনি আমাদেরকে একটা স্পন্সরও ব্যবস্থা করে দিয়েছেন, যে আমাদের লাদি স্টিল যে ইন্ডাস্ট্রি আছে, ওরা আমাদেরকে ওই জলের জন্য আমাদেরকে হেল্প করছেন, আর ওরা এটা পুরো টোটাল এটার দায়িত্ব নিয়েছেন আমিও ওদের মাধ্যমে। গ্রাজুয়ালি আমরা এটা না যে এই বছরই আমরা কাজ করবো, আমার তো টেনিওর শেষ হয়ে যাবে জুন মাসে। আমি আমার নেক্সট প্রেসিডেন্ট যে আছেন রোটারিয়ান নিশান পাটা, ওনাকেও বলেছি যে আমরা এখানে গ্রামে এখন ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, তা আমরা ইলেকট্রিসিটি থেকেও আজকে 1-2 মানুষ, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এপিডিসিএল ডিপার্টমেন্ট থেকেও 1-2 মানুষকে ডেকেছি, যারা আসবেন, ওরা দেখবেন। আজকে দেখে যদি কিছু হয়, তা আমার নেক্সট যারা প্রেসিডেন্ট আছেন রোটারিয়ান নিশান পাটা, ওনাকে আমি রিকোয়েস্ট করবো যাতে এই গ্রামে যাতে উনি একটু ইলেকট্রিসিটির জন্য একটু মানে ব্যবস্থা যদি করা যায়, ওটার একটু যদি মানে পদক্ষেপ নেন। সন্ত্রাসবাদী কার্যকলাপ রোধে কাছাড়ে 163 ধারা জারি করা হয়েছে। কাছাড় জেলায় সন্ত্রাসবাদী কার্যকলাপের সম্ভাব্য আশঙ্কা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে পণ্য ও গবাদি পশু পাচারের সম্ভাবনাকে প্রতিহত করতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব 22 এপ্রিল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করেছেন। এই আদেশে বলা হয়েছে যে কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে কোনো ব্যক্তি সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময় চলাচল করতে পারবে না। কাছাড় জেলার ভারতের অংশে থাকা সুরমা নদীতে বা নদী পাড়ে কোনো ব্যক্তির ওই সময়কালে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিরছি একটি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করুণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার, এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করুণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করুণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning. Commerce streams. Every year in HS examinations, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution.
গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার স্কটপুর চা বাগানের নাচঘরে বিজেপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। কাশীপুর মণ্ডল সভাপতি সুজিত গোয়ালার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, কংগ্রেস চা বাগান এলাকায় মানুষকে নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে গেছে। চা বাগানের উন্নয়নের টাকা তারা লুটে পুটে খাচ্ছে। বিজেপি আসার পর চা বাগানের সার্বিক উন্নয়নের গতি এসেছে। সভায় জেলা পরিষদ সদস্যা প্রার্থী পুষ্পা রবি দাস ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা প্রার্থী সুস্মিতা ঠাকুর উপস্থিত ছিলেন। নিজের ট্রেনিং পেয়ে ব্যাঙ্গালোর যেতে হবে না, আমাদের এখানে ব্যবস্থা হয়েছে। সেদিন থেকে তো অ্যাডভান্টেজ আসাম হয়েছে। এখানে বিদেশি কোম্পানি এসে ইন্ডাস্ট্রি বানাবে এবং ইন্ডাস্ট্রি বানার পরে এখান থেকে রোজগার বাড়বে। আজকে আসামে, ভারতে এখন আমাদের মোবাইল তৈরি হয়, আগে চীন থেকে আনতে লাগতো, এখন এইখানে তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি। গতিকে ছাত্রদেরকে পড়াশোনা করে আগামী দিনে তাদের ভবিষ্যৎ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল সন্ধ্যায় নাজিরপট্টির রূপম সংস্থার কার্যালয়ে বর্ষবরণ এবং মাসিক রূপম জলসার অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি সহ রূপম সংস্থার সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমেই রূপম সংস্থার সঙ্গীত শিল্পীরা একখানি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। এরপর একে একে বিভিন্ন শিল্পীরা নানান ধরনের আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানের বিষয়ে রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সম্পাদক নিখিল পাল বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। নতুন বছরে তুমি খুব ভালো থেকো, স্বপ্নেরা সব পাখা মিলে যেন ওড়ে। নতুন বছরে সবাইকে ভালো রেখো। মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে। আজ আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে বর্ষবরণ অনুষ্ঠান করলাম। এই অনুষ্ঠানে সাড়া দিয়ে শিলচর শহরের অনেক শিল্পীরা আমাদের আমন্ত্রণে এসছেন। তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে নতুন বছরের
নববর্ষে আমি সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা গুরুজনদের প্রণাম জানাই। আজ আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল ঠিক ঘড়ির কাঁটা ধরে 6:30টায়। আপনারা জানেন রূপম প্রতিটি অনুষ্ঠান নির্ধারিত সময়ে আমরা শুরু করে থাকি, আজও এর ব্যতিক্রম হয়নি। আগামীতে আমাদের আরও অনুষ্ঠান হবে। রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল এবং সুকান্ত নিয়ে প্রতি বছর যেভাবে আমরা অনুষ্ঠান করে থাকি, এবছরও আমরা অনুষ্ঠান করব। সেই সঙ্গে রূপমের বার্ষিক অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও আমরা করব। আমরা যেভাবে প্রতি বছর সবার সাহায্য সহযোগিতা পেয়ে আসছি, এবছরও আশা করছি সবার সহযোগিতা নিয়ে আমাদের অনুষ্ঠান আমরা খুবই সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। নমস্কার, সবাই ভালো থাকবেন। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।